আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটেছে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আসলে বুঝতে পারবেন না ব্যাপারটি কী হতে চলেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে একটি ৮ জনের সিএনজি গাড়ি চাপা পড়ে একদম ভঁচকে গেছে। এর মূল কারণ হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে নরসিংদী শিবপুরে আজকে অনেকটাই মোটামুটি অনেক অঞ্চলেই, নরসিংদীর মধ্যে অনেক অঞ্চলেই খুব মোটামুটি ধরনের বৃষ্টি এবং খুব ঝড় হয়েছে। এটা আপনারা অনেকেই জানেন যারা এদিকের লোকেরা আছেন। তো দেখতেই পাচ্ছেন যে আজকে কিন্তু প্রবল ঝড় বইছিল সকাল ৭টা বাজে। তখন কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে কিন্তু অনেক ঝড় গতিতে বাতাস বয়ে গেছে। এটা মূলত না হলো ৮০ থেকে ১০০ বছরের গাছ, জাম গাছ, মোটামুটি অনেক বছরের জাম গাছ। আজকে সকাল ৭টা বাজে যখন ঝড় হয়, তখন সিএনজি ড্রাইভার যে ছিল মুরব্বি লোকটি, যা আমি দেখতে পেলাম, উনি এখানে রাস্তার পাশে সিএনজিটা দাঁড় করিয়ে মূলত প্রচণ্ড বাতাসের মধ্যে এক সাইডে দাঁড়িয়েছিলেন। হঠাৎ গাছটি ঝোড়ো বাতাসে পড়ে ওনার সিএনজির উপরে পড়ে গাড়িটি বচকে যায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ক্ষতি হয়েছে, এবং আশেপাশে আমি যতটুকু গাড়ি নিয়ে ঘুরেছি আজকে, মোটামুটি অনেকটুকু রেডার করেছি। সো অনেক জায়গায় গাছপালা খুব মানে ভেঙে গেছে, গাছের ডালপালা এবং অনেক গাছপালাও ভেঙে গেছে, এবং মানুষের মোটামুটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। যাই হোক, এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছে, এখানে কারো কোনো হাত নেই। সো দাদা তো জানতেনই না যে এখানে গাছ পড়ে সিএনজিটা ওনার ভঁচকে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়িটি কিন্তু খুব মারাত্মকভাবে ভঁচকে গেছে একদম। এটা মূলত নরসিংদী, শিবপুর এবং দুলালপুরে এই জায়গাটা অবস্থান। মূলত ইটের ভাটার সামনে, পাথর দেওয়ার আগে, মোটামুটি মানিকদি বলে এটাকে, জাম গাছের নিচে এই ঘটনাটা ঘটেছে। প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়েছে, এবং আমি প্রথম দাদাটাকে তেমন দেখতে পাই নাই, যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে যতটুকু ইনফরমেশন পেয়েছি, ওনার অনেকটাই হয়তো ধার প্রান্তে ছিল, যার কারণে গাছের ঢালপালা লেগে অনেকটা মাথা চোট পেয়েছেন এবং মাথা অনেকটাই ফেটে গেছে। আমি পরে যখন ফিরে আসছিলাম তখন আর কি ওনাকে দেখতে পেয়েছিলাম যে ওনার মাথায় কিছুটা রক্তপাত এবং ব্যান্ডেজ করা। তো দেখতে পাচ্ছেন গাছটাকে ক্লিন করছে, গাছের ঢালপালা ছাঁটাই করছে। যতক্ষণ না এই গাছের ঢালপালা ছাঁটাই না করতে পারবে, ততক্ষণ আর কি এই সিএনজি গাড়িটা এই নিচ থেকে বের করতে পারবে না। দেখতে পাচ্ছেন অনেক মোটা একটি গাছ, এবং এটা প্রায় ১০০ বছর হবে আমার আনুমানিক যেটা, কারণ ছোটোবেলা থেকে দেখে আসছে, বা আমার যারা বড়জন আছে তারাও বলেছে যে এটা অনেক আগেরই গাছ। মোটামুটি বেশ একটা বয়স হয়েছে। আর এটা গাছটা পড়ে যাওয়ার মূল কাহিনী হচ্ছে, গাছের গোড়াটা কিন্তু একটু মানে পচে গেছে, এবং অনেকটা গাছ মানে যাকে আমরা খাস বাংলায় বলি যে খাওয়া, হয়তো পোকায় খেয়ে ফেলেছে অর্ধেক গাছ। তো মূলত জায়গাটা হয়তো বৃষ্টির কারণে নরম হয়ে গেছে, যার কারণে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন সিএনজিটা কিন্তু খুব মারাত্মকভাবে ভঁচকে গেছে। পরিপূর্ণ গাছটা কিন্তু সিএনজির উপরে পড়েছে। আপনারা হয়তো ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু অনেক মোটা, একদম পুরো গাছটা যদি একটা জিনিসের উপরে পড়ে, সেই জিনিসটা কি আর ঠিক থাকার কথা? মোটেও ঠিক থাকার কথা না। দেখতে পাচ্ছেন গাছটা একদম নিচ থেকে, গোড়া থেকে ভেঙে পড়ে গেছে। কিছুটা খাওয়া ছিল এবং কিছুটা হয়তো পচা ছিল, যার কারণে একটু ঝোড়ো বাতাসের কারণে গাছটা পড়ে গেছে সিএনজির উপরে। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষজন ওনাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করছে। আপনাদের যারা গাড়ি চালক আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অবশ্যই যখন ঝড়ো বাতাস, আপনারা অবশ্যই সেফ জায়গায় থাকবেন, এবং যখন ঝড় বৃষ্টি হবে তখন অবশ্যই গাছপালার নিচে আপনারা কখনো থাকবেন না, এবং আপনাদের গাড়িগুলো নিরাপদে রাখবেন। এটাই হচ্ছে আমার শেষ কথা। তো যাই হোক, উনি তো আর বুঝতে পারেন না, ভাই আমরা তো কেউ কোনো জানি না যে কখন কি ঘটতে পারে। তো যাই হোক, অবশ্যই সাবধান থাকতে হবে আমাদেরকে, এবং দেখতে পাচ্ছেন মারাত্মকভাবে গাড়িটি কিন্তু বচকেই গেছে। মোটামুটি অনেকটাই ক্ষতি হয়ে গেছে ওনার। যাই হোক, কিছু করার নাই, সবই আল্লাহর ইচ্ছে। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক এবং সবসময় বিপদ থেকে রক্ষা করুক, এই দোয়াটাই করে। দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু মারাত্মকভাবেই ভেঙেছে একদম গোড়া থেকে, আমি যতটা দেখেছি এবং ইনফরমেশন পেয়েছি। তো যাই হোক, সিএনজিটা বের করা হবে। তো বন্ধুরা, আর বেশি কিছু বলার নাই, আজকে আমার দেখা এই ঘটনাটি ঘটেছে। আজ
৭টা বেজে ঝড়ো বাতাসের মধ্য দিয়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো গন্তব্যে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।